ওই সময়তে হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওই সময়তে এবার ওই মুরিদের কাছে গিয়ে বললেন, ও বাবা ছেলে, তুমি মনে রাখো তোমার কি অত্যন্ত কষ্ট। ওই সময়তে বল, হুজুর আমি তো মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারি না, এত কষ্ট তো আগে জানিনি। ওই সময়তে হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর একটা হাদিসের কথা স্মরণে এলো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইকরাহু সূরাত ইয়াসিন আলা মাওতাকুম আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর নবী বললেন, তোমরা মনুষ্য ব্যক্তির মাথার কাছে বসে বসে আল্লাহর পাক কালাম কোরআন শরীফের ওই সূরা ইয়াসিন শরীফ তোমরা তেলাওয়াত করো। মহান আল্লাহ চাইলে ওই কোরআন পড়ার বরকতে আমার আল্লাহ তার মৃত্যুর জাকালদানি হালকা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন। আমাদের সমাজে দেখেছেন কি অসুস্থ হলে যে কোরআন পড়তে পারে, নারী হোক পুরুষ হোক, একটু কোরআন পড়ো না, একটু কোরআন পড়ো। কেন বলা হয়? রাসূল বলেছেন, ইকরাহু সূরাতু ইয়াসিন আলা মাউতাকুম। তোমরা মনুষ্য ব্যক্তির কাছে গিয়ে কোরআন শরীফের সূরা ইয়াসিন পড়ো, দেখবে আল্লাহ চাইলে ওই কোরআন পড়ার ওসিলাতে আল্লাহ তার মৃত্যুর জাকানদানিকে আল্লাহ লাঘব করে দেবেন, কমিয়ে দেবেন। আমার বাজার ভাইরা, আমার মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখল। ওই সময় বের বাজার, ওই সময় দার মুরিদের বসে 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 আল্লাহর পাক কালাম কোরআন শরীফের ওই সূরা ইয়াসিন পড়তে শুরু করলেন। কোরআন শরীফ পড়তে শুরু করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এমন করে করে আয়াতগুলো পরস্পর পড়তে শুরু করলেন। তার মুরিদ বলে, হুজুর আপনি এ কোরআন পড়বেন না, আপনি কোরআন যতই পড়েন না কেন আমিও কোরআন শরীফ শুনতে পারবো না। মুরিদ বলছে, যে মুরিদটা তাহাজ্জুদে নামাজ কাজা করেনি, অল্প বয়সে হজ করেছে, অল্প বয়সে সব কিছু ইবাদত একদম কংক্রিট, কোন রকমের ভুল নেই, কোন রকমের ভেজাল নেই, সেই ইবাদত করাওয়ালা ছেলেটি মৃত্যু সজ্জায় তার পীর সাহেব মাতার কাছে কোরআন পড়ছে, বলছে হুজুর আপনি পড়বেন না, আমি শুনবো না। কেন? এত বড় মুরিদ, যে মুরিদটা মসজিদে আযান হলে বাকায়দায় 5 ওয়াক্ত আযান হলে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত না করে নিজের কাজে যেতেন না, এমন একটা ছেলে মৃত্যুর সময় বলছে হুজুর আপনি কোরআন পড়বেন না, আমি শুনবো না। আমি এই জন্য বলেছি, আমি যে বক্তব্য বলছি একটুখানি খেয়াল করবেন, দেখবেন এর থেকে অনেক জ্ঞান পাবেন ইনশাআল্লাহ। বাবু ওই পীর গিয়ে পড়ছেন, মুরিদ বলতে হুজুর আপনি কোরআন যতই পড়েন আমি শুনবো না, বন্ধ করে দেন। পীর ফজল কোরআন পড়া বন্ধ করে দিলেন, কোরআন পড়া বন্ধ করে দিলেন। তো কোরআন পড়া যেই বন্ধ করে দিয়েছে উনি চুপচাপ বসে রইলেন, চিন্তা করছেন আল্লাহ আমার এত বড় মুরিদ মৃত্যুর সময় কিনা বলে আমি কোরআন শুনবো না, ব্যাপারটা কি? চিন্তায় তিনি বিভোর। কিছুক্ষণ পরেই আল্লাহর নবীর আরেকটা হাদিসের কথা হুজুরের স্মরণে এলো। আল্লাহ বান্দা মনে রাখুন, ওই সময় দেবের ফজাইল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর একটা হাদিসের কথা হুজুরের আবার স্মরণে এলো। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়েছেন, লাকিন ওয়ালা মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বললেন, তোমরা মনুষ্য ব্যক্তির কানের কাছে গিয়ে ওই কলিমা শরীফটা তোমরা তালকিন করো। মহান আল্লাহ ইচ্ছা করে যে একটা বার যদি ওই কলেমাটা পড়ে মারা যায়, ঈমানটুকু নিয়ে মারা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মনে রাখুন, দুঃখের বিষয় হলো ওই ফজাইল যখন কোরআন শরীফটা পড়তে শুরু করলে, ওই কোরআন শরীফটা ওই কোরআন শরীফ নয়, যখন তিনি কলেমা শরীফটা যখন পড়তে শুরু করলেন আর বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমা শরীফটা যাই না তালকিন করেন, ওই সময়তে তার মুরিদ কানে
নাকের ভিতরে আঙুল দিচ্ছেন আর বলছেন হুজুর আপনি ও কলেমা যতই পড়েন না কেন আমি ও কলেমা শুনতে পারবো না। যেই শুনতে পারবো না বলে দিলেন সঙ্গে সঙ্গে তার মৃত্যুটা হয়ে গেল। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন তুমি কলেমা পড়বো না বলেছে আর তার মৃত্যুটা হয়ে গেল। এবার আপনারাই বলেন কলেমা যার নসিব হলো না ওই মুসলমানটা কি ঈমান অবস্থায় কি মারা যেতে পারলো? পারেনি। রাসূল বলেছেন মান কারা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। অন্য একটা হাদিস পাকে এসেছে রাসূল বলেছেন মান কারা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার মৃত্যুর সময় শেষ বাক্য হবে কলেমা তার ঠিকানা হবে জান্নাতে। জোরে বলেন। কিন্তু ফজাইলের মুরিদের কলেমা পড়ছে বলছে হুজুর আপনি যতই পড়েন আমি পড়বো না, ওই অবস্থা তার মৃত্যু হলো। ফজাইল ইবনে আযর রাহমাতুল্লাহ আলাইহি বিশাল চিৎকার দিয়ে জোরে বাচ্চা ছেলের মতন কাঁদতে কাঁদতে তিনি বাড়ির দিকে চলে গেলেন। তার জীবনীতে বলা আছে যে তিনি 40 থেকে 42 দিন তার নিজের বাড়ির থেকে আর কোথাও যাননি। পাশের দরজা জানালা সব বন্ধ করে দিয়ে শুধু আল্লাহর কাছে কাঁদে আর দোকানে হাত তুলে কাঁদছে, আল্লাহ আমার এত বড় মুরিদের আল্লাহ সত্যি কি সে বেঈমান অবস্থায় মারা গেল? কাঁদছেন। নবী রাসূল পীর ওলি যারা তাদের অন্তরটা ঘুমায়, চোখ দুটো ঘুমায়, অন্তরটা তাদের জেগে থাকে। আর আমরা যখন ঘুমাবো সমস্ত পাশপাতি সব একেবারে অকেজ হয়ে যাবে। আমাদের ঘুম মানে মরণ। আর পীর ওলি নবী রাসূল তাদের ঘুম মরণের ঘুম নয়, তাদের একটা অন্তরচক্ষু আছে। ফজাইল ইবনে আযর রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেলেন। বাড়ি গিয়ে শুধু ওই নামাজ পড়েন আর তাহাজ্জুদের নামাজ পড়ে দোকানে হাত তুলে আল্লাহর কাছে বাচ্চা ছেলের মতন ভেউ ভেউ করে কাঁদে, আল্লাহ আমার এত বড় মুরিদ সত্যি কি বেঈমান অবস্থায় মারা গেল? কাঁদছে শুধু। আমার আব্বাদাল ভাইরা আমার মায়েরা বোনেরা ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখুন। ওই সময়তে ওই তাহাজ্জুদের নামাজ পড়ে দোকান হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছে আর বলছে ও রব্বুল আলামিন আল্লাহ আমার এত বড় মুরিদ এমনি করে তাহাজ্জুদের নামাজ পড়েছে, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদের নামাজ তার জীবনে কোনোদিন কাজা করেনি। ও রব্বুল আলামিন আল্লাহ ওই অল্প বয়স হজ পর্যন্ত করে এসেছেন আল্লাহ। ও রব্বুল আলামিন আপনি আপনার নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন মান যারা কবরের ওয়াজাবাত লাহু শাফাতি। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী বলেছেন যে মানুষটি আমার রওজা পাকটা একটা বার দেখে এসেছে আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তার জন্য হাসরের মহাময়দানে সুপারিশ শাফাত করাটা আমি নবী আমার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ফজাইল এবার কান্না গাড়ি করে আর শুধু বলে আল্লাহ আমার এত বড় অল্প বয়স পর্যন্ত বেড়ে এসেছে আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ সত্যি তার বেঈমান অবস্থায় মারা গেল। কেঁদে কেঁদে চোখের পানিতে দাঁড়িয়ে জব্বা গুলো ভিজে যায়। আল্লাহর বান্দা মনে রাখুন তাদের মতো মানুষ আল্লাহর কাছে হাত তুলে বলতে শুরু করে ও রব্বুল আলামিন আল্লাহ ফজরে নামাজ পড়ে কোরআন শুনে তেলাওয়াত না করে ওই ছেলেটা নিজের কাছে যেত না। আমার আল্লাহ একটাবার আপনি বলুন না বলুন না আমার ওই মরে সত্যিকে বেঈমান অবস্থায় মারা গেল। এই দোয়া করতে করতে ওই ফজাইল ইবনে আযর রাহমাতুল্লাহ আলাইহি ওই নামাজের পাটিতে ঘুমিয়ে পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়তে পড়তে ঘুম। পীর সাহেবের মুরিদ ঘুমিয়ে পড়েছে, আরেক পীর ফজাইল ঘুমিয়ে পড়েছে। ফজাইল ইবনে আযর রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে ঘুমিয়ে আল্লাহ তাকে স্বপ্ন দেখাচ্ছেন। দেখবেন ভাই গল্পে গরু গাছে ওঠে, গল্প মিথ্যা হয়, ইতিহাস সত্য হয়। ফজাইল কে ঘুমিয়ে ঘুমিয়ে আল্লাহ আমাদের স্বপ্ন মিথ্যা হতে পারে, নবী রাসূল পীর ওলি যারা তাদের স্বপ্ন কখনো মিথ্যা নয়। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ।
ফজাইল ঘুমিয়ে ঘুমিয়ে আল্লাহ স্বপ্ন দেখাচ্ছে, ফজাইল দেখো তোমার মুরিদের আমার গজবের ফেরেশতারা টেনে 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 জাহান্নামে নিয়ে যাচ্ছে। ফজাইল বলছে, আল্লাহ আমার এত বড় মুরিদ যার জীবনে তাহাজ্জুদ কাজা করেনি, আল্লাহ আমার মুরিদের সঙ্গে একটু কথা বলার সুযোগ করে দেন। আল্লাহ বলছে দাও, অনুমতি দেওয়া হলো। মুরিদের কাছে গিয়ে বলছে, ও ছেলে, আমি যখন তোমার মাথার কাছে কোরআন শরীফ তেলাওয়াত করছিলাম সূরা ইয়াসিন, তুমি তখন বলেছিলে হুজুর আপনি কোরআন যতই পড়েন আমি শুনবো না, আমি কোরআন পড়াটা বন্ধ করেছিলাম। ও ছেলে, আমি যখন তোমার কানের কাছে কলেমা শরীফটা জোরে জোরে তালকিন করছিলাম, তুমি তখন বলেছিলে হুজুর আপনি যতবার তালকিন করেন আমি একটা বার কলেমা পড়বো না, আর পড়বো না বলেছো, ওই অবস্থায় তোমার ইন্তেকাল হয়ে গেল, মৃত্যু হয়ে গেল। সত্যি কি তুমি বেঈমান অবস্থায় মারা গেছো? বলছে জি হুজুর। কি বলছে? হ্যাঁ, বেঈমান অবস্থায় মারা গেছে। বলে কেন? তোমার জীবনে তো তুমি তাহাজ্জুদের নামাজ অনেক পড়েছো, কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে তুমি এমনটি তোমার মৃত্যু হলো কেন ছেলে? বলছে হুজুর পৃথিবীর মানুষ আমার মনে মনে ভাবতো লম্বা দাড়ি, মাথায় টুপি, লম্বা জামা, লোকে ভাবতো আমি সবচাইতে বড় পীর সাহেব, আমার মতো নেককার এই গ্রামে আর কেউ নেই। হুজুর বেয়াদবি নেবেন না, আমার ভিতরে তিনটে মারাত্মক দোষ ছিল, এই তিনটে দোষের কারণে আমি বেঈমান অবস্থায় মারা গেছি। কটা বলেছি? তিনটে। এই তিনটে দোষ আমাদের ভেতরে ব্যাপক ব্যাপক পরিমাণে রয়েছে, কিন্তু এদিকের মানুষকে হয়তো আল্লাহ অনেক ভালো রেখেছেন। আল্লাহ বান্দা মনে রাখো, ওই সময় আল্লাহর ওলি ফজাইল বললেন, ও ছেলে তুমি মনে রাখো তোমার প্রথম নম্বরে বেঈমান হয়ে মরার কারণটা কি একটা বার বললে? ওই সময় বললেন হুজুর আমার প্রথম নম্বরে বেঈমান হয়ে মরার কারণ হলো একটা মুসলমানের প্রতি হিংসা পোষণ করাটাই হলো আমার জন্য বেঈমান হয়ে মরার কারণ হয়ে দাঁড়িয়েছে। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, এ গ্রামের মানুষ হয়তো একটা মুসলমানের প্রতি কোটচাল গেলেও তারা হিংসা বিদ্বেষ করে না। হিংসা কত বড় জঘন্য জানেন? লোহাকে যেমন মরিচিকায় নষ্ট করে দেয়, নিজের জীবনের আমলগুলো ওই অহংকারে সব কুড়ে করে ধ্বংস করে দেয়। অহংকার জিনিসটা এত খারাপ। ওই সময় বললেন, ও ছেলে বাবা তুমি মনে রাখো তোমার দ্বিতীয় নম্বর বেঈমান হয়ে মরার কারণটা কি বলবে? ওই সময় বললেন হুজুর বেয়াদবি নেবেন না, আমি মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়ে এসে ওই সলিমদ্দির কথা কলিমদ্দির সঙ্গে লাগিয়ে দিতাম, আর কলিমদ্দির কথাগুলো সলিমদ্দির সঙ্গে লাগিয়ে দিয়ে আমি গন্ডগোল ঝামেলা বাঁধিয়ে দিতাম। তারা দুইজন হাতাহাতি মারামারি করত, আমি পিছন দিক থেকে মজা লুটে নিতাম, আমি অনেক রকমের আমি আনন্দ উপভোগ করতাম। হুজুর বিশ্বাস করো তারা ওই মারামারি করত, আর আমি পিছন দেখতে অত্যন্ত আনন্দিত হতাম। হুজুর বেয়াদবি বললাম আমার তৃতীয় নম্বরে বেঈমান, দ্বিতীয় নম্বরে এই বেঈমান হয়ে মরার কারণ হয়ে দাঁড়িয়েছে এই চগলখড়ি করাটাই হলো আমার জন্য বেঈমান হয়ে মরার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাহলে প্রথম নম্বরে বলেছে হিংসা করা, নাম্বার 2 বলেছি চগলখড়ি করা। এটা মনে হয় এদিকে খুব কম হয়, ফিরতে হবে। ভাই একটা কথা মনে রাখুন, এই পটে আপনি পানি দেবেন ওপর দিয়ে, আর তলাটা যদি সিদ্ধ হয় এই পটে গিয়ে ঘোড়ার ডিম পানি দাঁড়াবে। আপনি কি হজ অথবা ওমরা করতে চান? মাত্র 70,000 টাকা ওমরা হজ করুন। আপনাদের পরিষেবায় এসে গিয়েছে আল হক ট্যুরস এন্ড ট্রাভেলস, খুব কম খরচে ভারতবর্ষ তথা কলকাতার বেস্ট ওমরা সার্ভিস সেন্টার। আমাদের কোম্পানি দিচ্ছে মাত্র 70,000 টাকা ওমরা করা সুবর্ণ সুযোগ। ইমাম মুয়াজ্জেন অথবা মাদ্রাসার শিক্ষকদের জন্য থাকছে আকর্ষণীয় অফার। তাই আর দেরি নয়, আজই যোগাযোগ করুন 8768380696 আল হক ট্যুরস এন্ড ট্রাভেলস সেন্টার।